हेलो स्टूडेंट কেমন আছো আজকে তাহলে আমরা যে ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর মরফোলজি চ্যাপ্টারটাকে নিয়ে ডিসকাস করছিলাম দ্যাট ইজ দ্য মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস তাহলে আমরা সেই চ্যাপ্টারটা আজকে কমপ্লিট করব আগের দিন আমরা অনেকটা টপিক কমপ্লিট করেছিলাম তাই না কোন কোন টপিকগুলো দেখো সেই আমরা ডিসকাস করছিলাম অ্যানজিওস্পার্ম কোন প্ল্যান্ট ছিল সেটা সবথেকে আজকে ডেভেলপ প্ল্যান্ট কিংডমের মধ্যে আর আমরা ডিসকাস করছিলাম এই অ্যানজিওস্পার্মের এক্সটার্নাল ফিচার্স মানে মরফোলজিক্যাল ফিচার্সগুলোর মধ্যে ওর মধ্যে রুটস ছিল স্টেম ছিল লিভস ছিল ফ্লাওয়ার ছিল এন্ড ফ্রুট ছিল আমরা দেখো রুট স্টেম এন্ড লিভস এটা কমপ্লিট আমরা ডিসকাস করেছি আমরা ফ্লাওয়ার কিছুটা পার্ট ডিসকাস অলরেডি করে নিয়েছি আজকে আমরা ফ্রুটস ডিসকাস করব এন্ড ফ্লোরাল ফর্মুলা ডিসকাস করব তাহলে চলো আমরা যেটা ডিসকাস করেছিলাম সো একটা প্ল্যান্টের মধ্যে টু টাইপ অফ সিস্টেম আর প্রেজেন্ট ওয়ান ইজ দ্য শুট সিস্টেম another one is the root system তারপর আমরা ডিসকাস করেছিলাম রুটস তাদের টাইপস গুলো ট্যাপ রুট ফাইব্রাস রুট এন্ড অ্যাডভেন্টিশিয়াস টাইপ অফ রুট নেক্সট আমরা ডিসকাস করেছিলাম দ্য ফাংশন অফ রুট নেক্সট আফটার দ্য ফাংশন আমরা ডিসকাস করেছিলাম ডিফারেন্ট রিজিয়নস অফ দ্য রুট তাহলে কোন কোন সেই মোস্ট ইম্পর্টেন্ট রিজিয়নস গুলো ছিল সেগুলো ছিল রুট ক্যাপ রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি রিজিয়ন অফ ইলংগেশন এন্ড রিজিয়ন অফ ম্যাচুরেশন সেখান থেকে রুট হেয়ার গুলো রিলিজ হয়েছিল আমরা ডিসকাস করেছিলাম মডিফিকেশন অফ রুট নরমাল ফাংশনের থেকে যখন রুটসরা অন্য ডিফারেন্ট কিছু ফাংশনস করে দেখো তার উপর বেস করে আমরা বলছিলাম মডিফিকেশন অফ রুটস এর মধ্যে কি কি ছিল সাপোর্টিভ রুট রেসপিরেটরি রুটস এন্ড স্টোরেজ রুট মানে যখন তাদের ফাংশনটা হবে স্টোরেজ ফুড স্টোর করা দেখো সাপোর্টিভ রুট ছিল টু টাইপের প্রপ রুটস এন্ড সেলফ রুট নিউম্যাটোফোর্স সেই রেসপিরেটরি রুটস ছিল কোন প্ল্যান্টে আমরা পেয়েছিলাম বলো তো দেখতে এগুলোকে সেই রাইজোফোরার মধ্যে ফুড স্টোরেজে एग्जांपल আমরা দেখেছিলাম ক্যারট বা সুইট পটেটোর ক্ষেত্রে আমরা নেক্সট ডিসকাস করেছিলাম স্টেম তাহলে স্টেমের কোন কোন ইম্পর্টেন্ট পার্টস গুলো ছিল দেখো সেই নোডস বার্স আর ইন্টারনোডস ছিল নেক্সট আমরা ডিসকাস করেছিলাম ফাংশন অফ দ্য সিস্টেম দ্যাট মিন্স এই কন্ডাকশন অফ ওয়াটার এন্ড ফুডস এগুলোকে নিয়ে ডিসকাস করেছিলাম আমরা নেক্সট আমরা ডিসকাস করেছিলাম মডিফিকেশন অফ স্টেম আন্ডারগ্রাউন্ড স্টেম দেখো পটেটো জিঞ্জার এগুলো কিন্তু রুটস নয় এগুলো আন্ডারগ্রাউন্ড স্টেম টেন্ড্রিলস থ্রন ফটোসিনথেটিক স্টেমস এগুলোকে ডিসকাস করেছিলাম দেয়ার মডিফিকেশন ফাংশনস লিফ দি ডিসকাশনের মধ্যে ছিল তারপরে লিফের মধ্যে কি কি ছিল থ্রি ইম্পর্টেন্ট পার্ট ছিল লিফ বেস পিটিওল আর ল্যামিনা ল্যামিনা দেখো দিস ইজ দ্য লিফ ব্লেড বলছিলাম না দিস ইজ দ্য মেইন সাইট অফ ফটোসিনথেসিস রাইট তারপর আমরা ডিসকাস করছিলাম ভেনেশন টু টাইপ অফ ভেনেশন ইজ देयर রেটিকুলেট ভেনেশন এন্ড প্যারালাল ভেনেশন এন্ড নেক্সট ডিসকাশনের মধ্যে আসা হয়েছিল সিম্পল লিভস এন্ড কম্পাউন্ড লিভস যখন টোটাল আলটিমেটলি লিফ ব্লেডটা সিঙ্গেল থাকে আর সিঙ্গেল লিফ ব্লেডটা দেখো এখানে ডিভাইড হয়ে গেছে তার উপর বেস করে কম্পাউন্ড লিফ টু টাইপস এর পিনেটলি কম্পাউন্ড লিফ আর একটা হচ্ছে তোমার পালমেটলি কম্পাউন্ড নেক্সট the phyllotaxy that means arrangement of leaf এর উপর বেস করে থ্রি টাইপ ছিল দেখো alternate opposite আর whole নেক্সট আমরা ডিসকাস করছিলাম মডিফিকেশন অফ লিভস এর মধ্যে কোন কোন পার্টস গুলো ছিল টেন্ড্রিলস স্পাইনস ইনসেক্টিভোরাস প্ল্যান্টের দেখবে যারা ইনসেক্ট গুলোকে ট্র্যাপ করে যে পার্টস গুলোকে দিয়ে সেটাও কিন্তু মডিফাইড পার্টস অফ লিফের মধ্যেই আসে আমরা ডিসকাস করেছিলাম ইনফ্লোরেসেন্স ইনফ্লোরেসেন্স মেইনলি টু টাইপ রেসমোস এন্ড সাইমোস এখানে দেখো রেসমোসে কি হয় কন্টিনিউয়াসলি প্ল্যান্টটা গ্রো করতে থাকে আর সাইমোসে কিন্তু দেখো টার্মিনাল বার্স্ট যেটা সেখানে ফ্লাওয়ার হয়ে যায় তাহলে ফ্লাওয়ার প্ল্যান্টটা কি হয় বেশি গ্রো করতে পারে না তাই না তাহলে রেসমোস এন্ড সাইমোস টাইপ অফ ইনফ্লোরেসেন্স অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার অন দ্য স্টেম নেক্সট আমরা ডিসকাস করছিলাম রিপ্রোডাক্টিভ পার্টস অফ দ্য প্ল্যান্টস দ্যাট ইজ আ ফ্লাওয়ার এর মধ্যে কি ছিল থ্যালামাস বলে একটা সোয়েল আপ করা স্ট্রাকচার ছিল ওর উপরই অ্যারেঞ্জমেন্ট ছিল ডিফারেন্ট হোলস গুলো এর উপর দেখো পেরিয়ান্থ বলে একটা পার্ট ছিল পেরিয়ান্থ কি জিনিস ছিল যেখানে ক্যালিক্স এন্ড করোলা নট ডিস্টিংক্ট যখন ওরা একসঙ্গে ফিউজড হয়ে আছে আমরা ইজিলি ডিস্টিংগুইশ করতে পারছি না দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য পেরিয়ান্থ So based on the sexuality flower are the two type unisexual flower and bisexual flower unisexual means they have only one sex or sexual organs present in the one plant if the two sexual organs that means male and female both are present that time it is called the bisexual flower এবার দেখো based on the symmetry আমরা ফ্লাওয়ারকে ডিস্টিংগুইশ করেছিলাম তিনটে গ্রুপের আন্ডারে
অ্যাক্টিনোমরফিক যেখানে ছিল রেডিয়াল সিমেট্রি, জাইগোমরফিক বাইল্যাটারাল সিমেট্রি, আর একটা ছিল অ্যাসিমেট্রিক্যাল মানে নো সিমেট্রি। আমরা এখানে বলেছিলাম এই এক্সাম্পলগুলো ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হাউ মেনি পার্টস অফ ফ্লোরাল অ্যাপেন্ডেজেস ইজ দেয়ার, সো উই ক্লাসিফাইজ দ্য ফ্লাওয়ার ইনটু দ্য ডিফারেন্ট গ্রুপস like tri, tetra and pentamerous. Penta means 5 is there, right? আমরা এটাও ডিসকাশন করে নিয়েছিলাম বেসড অন দ্য পজিশন অফ সেক্স অর্গানস ফ্লাওয়ার মেনলি তার 3 ক্যাটাগরিতে ডিভাইড করেছিলাম। হাইপোগাইনাস যেখানে ওভারি হবে সুপিরিয়র, পেরিগাইনাস ওভারি আর অলমোস্ট ultimately half inferior conditions, and epigynous ovary are inferior in nature. So this is the 3 types: hypo, peri and epigynous. Next one, we discuss the details of holes of the flower. We know that ultimately 2 types of part is there. One is the accessories organ, another one is the reproductive organ. Accessories organ is the 2 parts, the calyx and corolla. Calyx is green color parts na, or corolla means colorful parts, right? And reproductive organs, androecium and gynoecium, and androeciums have the 2 part, already discussed it, that is the anther and filaments, and gynoeciums have the 3 parts, that is the stigma, style and ovary. Inside the ovary the ovule is present. Now we discuss about most important topic now in today's class, that is the aestivation. Aestivation মানেটা কি দেখো, এখানে পেটেলস আর সেপেলস গুলো নিজেদের মধ্যে কেমন ভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে। This ultimately arrangement of petals or sepals is called the aestivation. এই অ্যাস্টিভেশনের উপর বেস করে আমরা ডিসকাস করব ভালভেট। ভালভেটে কি হয় দেখো, তুমি ছবিটা এনসিইআরটি এর উপর ভালো করে মনে রাখতে হবে তোমাকে। ভালভেটে দেখবে পেটেলস আর সেপেলস গুলো অনলি টাচ করে আছে মার্জিনে, বাট তারা ওভারল্যাপ করে নেই। এক্সাম্পলটা ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম্পলের মধ্যে আসছে কি ক্যালাট্রোপাস, যারা ভালভেট টাইপ অফ অ্যাস্টিভেশন শো করে। নেক্সট দেখবে টুইস্টেড। এই দেখো টুইস্টেডে কি দেখবে, ওয়ান মার্জিন অনলি ওভারল্যাপ করেছে, দেখো ওয়ান মার্জিন অনলি ওভারল্যাপ, সো দিস ইজ দ্য টুইস্টেড টাইপ অফ অ্যাস্টিভেশন। নেক্সট the imbrate. Imbrate means petals or sepals overlap but not in one direction, maybe in both direction. দেখো both direction ওরা ওভারল্যাপ করে আছে, তুমি এটা কি বলবো, imbrate। তুমি কোন ফ্লাওয়ারের মধ্যে দেখবে, যেটা তুমি গুলমোহরের মধ্যে দেখবে। এবার এই ফ্লাওয়ারটাকে তুমি দেখো, এটাকে আমরা বলছি ভ্যাক্সিলারি টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট। এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে কিল। কিল পার্টটা কোথার মধ্যে আসছে, তুমি পি বা বিনসের মধ্যে দেখতে পাবে, যেখানে কি দেখবে ইট ইজ দ্য স্মলেস্ট টাইপ অফ ভ্যাক্সিলারি অ্যারেঞ্জমেন্ট, যেখানে কি আছে তোমার পেটেলস গুলো আস্তে আস্তে ছোট থেকে দেখো বড় হয়ে গেছে, নিজেদের উপর কভার করে গেছে। তুমি এটা দেখতে পাবে পি অর বিনসের মধ্যে খুব কমন। কিল এটা কোন টাইপের অ্যাস্টিভেশন, ভ্যাক্সিলারি টাইপ অফ অ্যাস্টিভেশন। তাহলে অ্যাস্টিভেশন দ্যাট ইজ দ্য মোড অফ অ্যারেঞ্জমেন্ট অফ সেপেলস এন্ড পেটেলস। এর উপর বেস করে আমরা দেখলাম ভালভেট, টুইস্টেড, ইমব্র্যাক্ট এন্ড ভ্যাক্সিলারি। এবার দেখো এই এক্সাম্পল গুলো আমাদের এনসিইআরটি বই থেকে তুমি চার্ট করে এইভাবে কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, আমরা অলরেডি ডিসকাস করেছিলাম সেই অ্যান্ড্রোসিয়াম, তার স্ট্রাকচার। বাট অ্যান্ড্রোসিয়াম মানে মেল পার্টটা, এবার ওটা কেমন মানে পেটেলস এর সঙ্গে হাউ দে অ্যাটাচ টুগেদার, এর উপর বেস করে উই ক্লাসিফাই দ্য স্টেমেন। স্টেমেন মানে কোন পার্টটা, মেল পার্টটা, কার সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে আছে, ওর উপর বেস করে আমরা ওকে 3টে গ্রুপে ডিভাইড করে দিয়েছি। চলো, ওয়ান ইজ দ্য এপিপেটেলাস, যেটা তুমি ব্রিনজেলের মধ্যে দেখবে। দেখো কি দেখবে, when they attached with the petals, দেখো পেটেলস এর সঙ্গে স্টেমেন পার্টটা অ্যাটাচ হয়ে আছে, that time it is called the epipetalous, মানে পেটেলস এর সঙ্গে স্টেমেন অ্যারেঞ্জ অ্যাটাচ। পরেরটা দেখবে এপিফাইলাস। আমরা পেরিয়ান্থ বলে একটা ছোট্ট ওয়ার্ড পড়েছিলাম আগে, দ্যাট মিন্স যেখানে ক্যালিক্স এন্ড করোলা কি আছে, বোথ ফিউজড কন্ডিশনে আছে। যেমন এই স্ট্রাকচারটার মধ্যে দেখো, এখানে তুমি দেখবে এই পেরিয়ান্থের সঙ্গে তোমার স্টেমেনটা অ্যাটাচ হয়ে আছে, দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য এপিফাইলাস। আর তারা যখন ফ্রি থাকে, দ্যাট টাইম ইট ইজ কল্ড আলটিমেটলি ইউনাইটেড। ইট ইজ আলটিমেটলি 3 গ্রুপ। দেখো যদি ইন ওয়ান বান্ডিলে থাকে, that time it is called monodelphous, আর যদি তোমার 2 বান্ডিলসে থাকে ডায়োডেলফাস, আর তোমার ইন মেনি বান্ডিলসে থাকে যেটাকে আমরা বলবো কি, রাইট, পলিডেলফাস। তাহলে তোমাকে মনে রাখতে হবে কোন জিনিসটা,
মোনোডেলফাস তো তোমার মাথা থেকে মনে এসে যাবে, মোনো মানে সিঙ্গেল বান্ডেলসে আছে। চায়না রোজ হচ্ছে এর এক্সাম্পল। টু বান্ডেলসে ডায়াডেলফাসের মধ্যে পি আসছে এক্সাম্পল, আর মেনি বান্ডেলসের মধ্যে আসছে পলিডেলফাসের এক্সাম্পল সাইট্রাস। এই এক্সাম্পলগুলো কিন্তু তোমার ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আমরা গাইনোসিয়াম পার্টটা ডিসকাস করেছিলাম। এর মধ্যে কি ছিল? স্টিগমা, স্টাইল এন্ড ওভারি, এন্ড ইনসাইড দ্য ওভারি ওভিউলার প্রেজেন্ট। এবার দেখো আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট ডিসকাস করব, যেটা হচ্ছে তোমার প্লাসেন্টেশন। প্লাসেন্টেশন মানে কি? অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউল। ওভিউল কোথায় প্রেজেন্ট থাকে? তোমার ইনসাইড দ্য ওভারি। এবার তুমি জানো কি ওভারি আলটিমেটলি আফটার ফার্টিলাইজেশন কি তৈরি করে? ফ্রুট তৈরি করে। ওভিউল কি তৈরি করে? সিড তৈরি করে। সাপোজ তুমি ওয়াটারমেলন, দেখেছো? ওয়াটারমেলন টোটাল ফ্রুটটা আছে, ফ্রুটসের মধ্যে সিডসগুলো দেখবে সরানো আছে, মানে ওই সব সিডসগুলো আলটিমেটলি ফর্ম হয়েছে কোথা থেকে? ওভিউল থেকে। এবার তুমি দেখবে যেমনভাবে তুমি ওয়াটারমেলনের সিডসের অ্যারেঞ্জমেন্ট দেখবে, সেইভাবে কিন্তু তুমি দেখবে না পির মধ্যে, তুমি সেইভাবে কিন্তু দেখবে না অন্য কোনো ফ্রুটস লাইক গোয়াভার মধ্যে, টমেটোর মধ্যে। দেখবে ওখানে তোমার সিডসগুলো, দ্যাট মিন্স ওভিউলের অ্যারেঞ্জমেন্টগুলো ডিফারেন্ট। According to this arrangement of ovule, we classify it is the marginal, axial, parietal, precentral and basal. মার্জিনালে তুমি কি দেখবে? অনলি ওয়ান মার্জিন সে তুমি পিটা তুমি মানে পি স্ট্রাকচারটাকে তুমি ভাবো, পির মধ্যে তুমি দেখবে সিডসগুলো ওয়ান সাইডে মার্জিনে অ্যাটাচ হয়ে থাকে না? সো ইট ইজ দ্য মার্জিনাল টাইপ অফ প্লাসেন্টেশন, পির মধ্যে দেখবে। অ্যাক্সিয়ালের মধ্যে কি দেখবে? তুমি টমেটো আর লেমনের মধ্যে দেখবে, এটা অ্যাক্সিয়াল টাইপ। এখানে প্লাসেন্টা আলটিমেটলি প্লাসেন্টাল অ্যাক্সিয়াল এন্ড ওভিউল অ্যাটাচ টু এ মাল্টিলোকিউলার ওভারি, মানে এখানে ওভারির সঙ্গে ওভিউলসগুলো অ্যাটাচ হয়ে আছে। কার থ্রু দিয়ে? লোকিউলসের থ্রু দিয়ে। তাহলে এক্সাম্পল হলো টমেটো এন্ড লেমন, অ্যাক্সিয়াল টাইপ অফ প্লাসেন্টেশন। প্যারাইটাল টাইপ অফ অ্যাস্টিভেশন তুমি কি দেখবে এখানে? এখানে মোস্ট ইম্পর্টেন্ট দেখো, ওভারি ডেভেলপ on inner wall of the ovary or in the periphery regions. That is the most important parietal type of placentation. Free central কি দেখবে? দেখো এখানে এই অ্যাক্সিয়ালের থেকে ফ্রি সেন্ট্রালের ডিফারেন্সটা কি? অ্যাক্সিয়ালে ছিল মাল্টিলোকিউলার ওভারি, but in here free central they are present in a central position, anything is do not attach with it, so it is called free central. তুমি দুটো एग्जांपल NCERT বই লেভেলে very important, that is the dianthus and the prangos. This is the most important two example which exhibit the free central of placentation. After one, the basal. বেসালটা দেখো এখানে কি হচ্ছে? ওভিউলটা অ্যাটাচ হয়ে আছে the basal পার্টের মধ্যে, so it is called the basal type of placentation. তাহলে ওভিউলস এর অ্যাটাচমেন্ট দেখো কত ডিফারেন্ট টাইপস এর হলো। এখানে মার্জিনাল, অ্যাক্সিয়াল, প্যারাইটাল, ফ্রি সেন্ট্রাল এন্ড বেসাল পার্টের মধ্যে হলো। নেক্সট দেখো আমরা ফ্রুটস ব্যাপারটাকে নিয়ে ডিসকাশনে আসি। ফ্রুটস আমরা জানি কোথা থেকে তৈরি হচ্ছে, দ্যাট ইজ ম্যাচিউর ওভারি। আফটার ফার্টিলাইজেশন ওভারি থেকে তোমার ফ্রুটস তৈরি হচ্ছে, বাট কিছু ফ্রুটস আছে উইথাউট ফার্টিলাইজেশনও তৈরি হতে পারে। So the fruits are developed without fertilization. It is called the parthenocarpic fruit. But how parthenocarpic fruit are produced? Parthenocarpic fruits are produced by the help of the hormones. Which type of hormone? Like auxin or gibberellins, most important two hormones which induce the parthenocarpic fruit. এবার দেখো ফ্রুটস এর স্ট্রাকচারটাকে নিয়ে ডিসকাস করা হবে। ফ্রুট তুমি ম্যাঙ্গোর স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ম্যাঙ্গোর ইন্টারনালি একটা সিড আছে, তার উপরে অল এই পার্টটাকে আমরা বলছি পেরিকার্ড। তাহলে সিডকে কভার করে অল পার্টটাকে বলছি পেরিকার্ড। এবার পেরিকার্ডটার তিনটে জোন দেখো, একদম তুমি ম্যাঙ্গোর যে বাইরের যে পিল মানে খোসাটা দেখেছো না, সেটা হচ্ছে এপিকার্ড। এপি মানে এক্সটার্নাল, মিডলে যেটা আছে সেটা মেসোকার্ড, আর সিডকে কভার করে যে মেমব্রেনটা আছে ওটাকে বলছি আমরা এন্ডোকার্ড। দ্যাট ইজ দ্য থ্রি ইম্পর্টেন্ট রিজিয়ন, রাইট? So epicarp, mesocarp and endocarp are collectively known as the pericarp. এবার বলো দেখি তুমি ম্যাঙ্গোর কোন পার্টটাকে খাও? তুমি কি এপিকার্প খাও? না, তুমি খাও মেসোকার্পটা। কিন্তু এই স্ট্রাকচারটা পুরো ডিফার করে যাচ্ছে কোকোনাটের মধ্যে। কোকোনাটের যে এই দেখো হোয়াইট কালারের পার্টটা হয় না, যেটা আমরা ফুড হিসেবে টেক আপ করি, সেইটা হচ্ছে তোমার আলটিমেটলি সিডের মধ্যে। আর এর যে
ব্রাউন কালারের হার্ড পার্টটা সেটাকে আমরা বলছি এখানে দেখো এই এন্ডোকার্পের মধ্যে চলে আসছে। এই ছবিটা এনসিইআরটি বই থেকে ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। একটা জিনিস মনে রাখো, ম্যাঙ্গো আর কোকোনাট এখানে ফ্রুটস নোন অ্যাজ দ্য ড্রুপ, মানে ম্যাঙ্গো এন্ড কোকোনাট একটা গ্রুপের আন্ডারে আসে, দ্যাট ইজ দ্য ড্রুপ। ড্রুপ এই ধরনের ফ্রুটস গুলো কেমন ভাবে ডেভেলপ হয়? ইট ইজ ডেভেলপিং ফ্রম দ্য মোনোকার্পিলারি সুপিরিয়র ওভারিজ থেকে। এটা ড্রুপের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স, সেটার মধ্যেই পড়ে কোকোনাট আর ম্যাঙ্গো। ম্যাঙ্গো আলটিমেটলি আমরা কি দেখলাম, মেসোকার্পটা এডিবল। কোকোনাট ক্ষেত্রে মেসোকার্পটা কি হয়ে গেল, মেসোকার্পটা রিপ্রেজেন্ট বাই দ্য ফাইব্রাস পার্ট। তাহলে এই হচ্ছে দ্য স্ট্রাকচার অফ দ্য ফ্রুট। এবার দেখো আমরা চলে আসছি সিড। সিড হচ্ছে বলতে পারো মেইন পার্ট, যেটা ডেভেলপ হচ্ছে আফটার ফার্টিলাইজেশন ওভিউল থেকে। এবার সিডস এর মধ্যে কি কি পার্টস আছে? সিডস এর মধ্যে ইন্টারনালি একটা কভারিং থাকে, সেটাকে আমরা বলছি সিড কোট, রাইট? এবার সিড কোটের ইন্টারনাল পার্টস এর মধ্যে দেখো, এটাকে বলছি আমরা এমব্রায়োনাল অ্যাক্সিস। এমব্রায়োনাল অ্যাক্সিসটা এই পুরো পার্টটাকে তুমি এমব্রায়োনাল অ্যাক্সিস বলতে পারো। এর মধ্যে মেন থাকছে টু কটলেটেস ইফ ইট ইজ ডাইকট সিড, আর এটা হচ্ছে তোমার মেন এমব্রায়োনাল অ্যাক্সিস পয়েন্টটা। পুরো পার্টটাকে এমব্রায়ো বলছি আমরা। এমব্রায়োনাল অ্যাক্সিসে একটা পার্ট থেকে রুট তৈরি হয়, দ্যাট ইজ কল্ড দ্য রেডিক্যাল পার্ট। যে পার্ট থেকে শুট তৈরি হয় মানে স্টেম তৈরি হয়, ইট ইজ কল্ড দ্য প্লুমেল পার্ট। এটা হচ্ছে একটা ওভারঅল স্ট্রাকচার। এই দেখো এইটাকে কভার করে আছে যেটা, দ্যাট ইজ দ্য সিড কোট। এই পার্টটাকে আমরা বলছি হাইলাম। হাইলাম হচ্ছে একটা কনকেভ পার্ট বলতে পারো, কনস্ট্রিকশন পয়েন্ট। ওখানে একটা স্মল পোর আছে, পোরটার নাম মাইক্রোপাইল রিজিয়ন। এবার দেখো তাহলে সিডস, হাউ মেনি কটলেডেন্স ইজ দেয়ার? অ্যাকর্ডিং টু দিস আমরা সিডসকে দুটো গ্রুপে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে মোনোকট সিড আর একটা ডাইকট সিড। মোনোকট সিডস এর মধ্যে হাউ মেনি কটলেডেন্স? 1 কটলেডেন্স। ডাইকট সিডস এর মধ্যে 2 কটলেডেন্স, রাইট? বাট একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখো, এই মোনোকট সিডস গুলো এন্ডোস্পার্ম প্রেজেন্ট থাকে। সো মোনোকট সিডস অলসো বি কল্ড দ্য এন্ডোস্পার্মিক সিড। অন দ্য আদার হ্যান্ড ডাইকট সিডস এর মধ্যে এন্ডোস্পার্ম অ্যাবসেন্ট থাকে, সো ইট ইজ কল্ড নন এন্ডোস্পার্মিক সিড। অলসো ইট ইজ কল্ড নন অ্যালবুমিনাস সিড। One example is there in our NCERT book, that is the castor seed. দেখো ক্যাস্টার সিড তোমার ডাইকট সিড, প্রথম ইনফরমেশন। বাট ডাইকট হলে কি হওয়া উচিত? নন এন্ডোস্পার্মিক। বাট এক্সেপশন আছে ওই ক্যাস্টার সিডটার ক্ষেত্রে, ওরা ডাইকট হওয়া সত্ত্বেও এন্ডোস্পার্ম প্রেজেন্ট আছে। মনে রাখো কিন্তু ইনফরমেশনটা। সো আমরা একটা বিন সিড বা একটা পি এর স্ট্রাকচারটাকে আমরা বলি স্ট্রাকচার অফ ডাইকট সিডস এর মধ্যে। তার আউটার কভারিং এর মধ্যে আমরা কি দেখছি? সিড কোট। এর মধ্যে দুটো পার্টস আছে দেখো, একদম আউটার জোনটাকে বলে টেস্টা আর তার ইনার পার্টটাকে বলে টেগমেন্ট। সো টেস্টা আউটার রিজিয়ন এন্ড টেগমেন্ট দ্য ইনার রিজিয়ন। হাইলাম পার্ট কি জিনিস? হাইলাম ফায়ার আলটিমেটলি সিড কোট and for developing seeds were attached to fruit, মানে ফ্রুটস এর সঙ্গে সিডটাকে তো অ্যাটাচমেন্ট হতে হবে, কার হেল্প নিয়ে হবে? হাইলামের থ্রু দিয়ে হবে। এবার যে তোমার ছোট্ট পোরের কথা বললাম, দ্যাট ইজ দ্য মাইক্রোপাইলার রিজিয়ন। মাইক্রোপাইলার রিজিয়ন একটা পোর কোথায় আছে? অ্যাবভ দ্য হাইলাম। কি ফাংশন? ও ওয়াটার অ্যাবজর্পশনে হেল্প করে। এমব্রায়ো আমরা দেখলাম টু আলটিমেটলি এমব্রায়োর মধ্যে সিড কোট আলটিমেটলি কভারিং করে ইন্টারনাল যে পার্টটা ওটাই এমব্রায়ো, তার মধ্যেই কটলেডেন্স আছে আর এমব্রায়োনাল অ্যাক্সিস আছে, তার মধ্যে প্লুমেল আর রেডিকেলস পার্টটা আছে। এবার দেখো এটা হচ্ছে একটা মোনোকট সিডস এর স্ট্রাকচার। মোনোকটস মিন্স এটা তুমি একটা মেজেড সেকশনাল ভিউ দেখছো। দেখো এইখানে তোমার মজার ব্যাপারটা কি, এদের সিড কোটটা কিন্তু ফিউজড হয়ে গেছে। সো ইউ ডু নট ডিস্টিংগুইশ দ্য টেস্টা অ্যান্ড টেগমেন্ট ইজিলি। কেন? মোনোকটস এর এটা ফিউজড কন্ডিশনে থাকে এই সিডস এর মেমব্রেন গুলো। পরেরটা দেখো মোনোকটস সেক্ষেত্রে এন্ডোস্পার্মিক সিড, সো এন্ডোস্পার্ম প্রেজেন্ট আছে। দেখো হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এন্ডোস্পার্ম? এন্ডোস্পার্ম ফুড স্টোর করে রাখে কাদের জন্য? যখন একটা বেবি প্ল্যান্ট গ্রো হতে থাকে তাদেরকে ফুড সাপ্লাই করে। এবার দেখো একটা লেয়ারের কথা বলি, এই হচ্ছে অ্যালিউনার লেয়ার। অ্যালিউনার লেয়ার যেটা সেটা প্রোটিনিয়াস লেয়ার, সেটা মেনলি দেখো কটিলেডেন্স আর এন্ডোস্পার্মকে ডিভাইড করে রেখেছে। অ্যালিউনার লেয়ারটা কি দিয়ে তৈরি? মেনলি প্রোটিন দিয়ে তৈরি। নেক্সট দেখো এই যে কটিলেডেন্স প্রেজেন্ট আছে তো সিঙ্গেল কটিলেডেন্স, বাট মোনোকটস এর ক্ষেত্রে কটিলেডেন্স
কটিলেডেন্সি ওটা, বাট নামটাকে আমরা একটুখানি চেঞ্জ করে দিলাম, তার নাম দিলাম আমরা স্কিউটেলাম। এই যে তোমার এমব্রায়োনাল অ্যাক্সিস, ওর মধ্যে তো দুটো পার্ট থাকবেই, একটা হচ্ছে রেডিক্যাল আর একটা হচ্ছে প্লুমেল। দেখো রেডিক্যাল নিচে আছে, প্লুমেলটা একটু উপরে আছে। রেডিক্যালকে কভার করে একটা জোন আছে, দেখো এই জোনটাকে বলছি আমরা কোলিওরাইজা। অন দ্য আদার হ্যান্ড প্লুমেলটাকে কভার করে আছে কোলিওটাইপ। এই পিকচারটা খুব সুন্দরভাবে ড্র করে প্রত্যেকটা পার্টসের লেভেলিং অ্যান্ড তার ফাংশনসগুলোকে কিন্তু মনে রেখো। রেডিক্যালকে কভার করে কোলিওরাইজা, প্লুমেলকে কভার করে কোলিওটাইপ। রেডিক্যাল থেকে রুটস তৈরি হচ্ছে, প্লুমেল থেকে শুট তৈরি হচ্ছে, মানে স্টেমের পার্টটা। এবার আমাদের লাস্ট টপিকটা নিয়ে ডিসকাস করছি। আমরা ডিসকাস করব ফ্লোরাল ডায়াগ্রাম এন্ড ফ্লোরাল ফর্মুলা। ব্যাপারটা কি, আমরা যদি একটা ফ্লাওয়ারকে আইডেন্টিফাই করতে চলেছি, আইডেন্টিফাই করতে গেলে তার কটা পেটেলস বা কটা সেপেলস বা তার অ্যান্ড্রোশিয়াম বা গাইনোশিয়ামসগুলো কেমনভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে, যদি ওটা আমরা একটা ফ্লোরাল ডায়াগ্রাম করে সেটাকে ডেসক্রাইব করি, সে ব্যাপারটা খুব ইজি হবে। সেজন্য আমরা কেমিস্ট্রিতে যেরকম সিম্বল ইউজ করেছি, ফ্লাওয়ারের ডিফারেন্ট পার্টসগুলোকেও সেই রকমই সিম্বল ইউজ করেছি। যেমন দেখো BR আমরা ইউজ করেছি ফর ব্র্যাক্টেটসের জন্য, K ফর ক্যালেক্সের জন্য, C ফর করোলার জন্য, P ফর পেরিয়ান্থের জন্য, A ফর অ্যান্ড্রোশিয়াম, G ফর গাইনোশিয়াম। যদি দেখো গাইনোশিয়ামটা সুপিরিয়র হয়, তখন আমরা একটা লাইন দিয়ে তার উপরে জিটাকে লিখবো, আর যদি ইনফিরিয়র হয় লাইনটা আমরা উপরে দেবো। এবার দেখো মেল হলে কি করছি, আমরা একটা সার্কেল করে তার মাথায় একটা অ্যারো দিচ্ছি। ফিমেল হলে কি করছি, একটা রাউন্ড করে প্লাস সাইন দিচ্ছি। আর ফ্লাওয়ারটা যদি বাইসেক্সুয়াল হয়, তাহলে অ্যারো এবং প্লাস দুটোই দিচ্ছি। আমরা সেই দেখছিলাম যে অ্যারেঞ্জমেন্টগুলো রেডিয়াল সিমেট্রি, বাইল্যাটারাল সিমেট্রি, আমরা ইউজ করেছিলাম দুটো টার্মস। দেখো অ্যাক্টিনোমরফিক মানে রেডিয়াল সিমেট্রি, মানে একটা সার্কুলার স্ট্রাকচার হবে, তার ভেতরে এরকম প্লাস থাকবে। আর জাইগোমরফিকের মধ্যে কি দেখবে তুমি, একটা পার্সেন্টেজ সাইন দেখবে, মানে ওরা কি বাইল্যাটারাল সিমেট্রির মধ্যে আসবে। এবার যদি দেখো তোমার ওই পেটেলসগুলো নিজেদের মধ্যে ওরা অ্যাটাচ করে আছে, তখন আমরা কি করবো, একটা ব্র্যাকেট দিয়ে এক্সপ্লেন করবো জিনিসটা। এবার দেখো আমাদের পুরো সিলেবাসের মধ্যে টোটাল ফ্লাওয়ারগুলোকে আমরা অনেক ক্লাসে তো আমরা সেটাকে ডিভাইড করে দিতে পারি। আমাদের তো সব কিছু মনে রাখা সম্ভব নয়। আমরা সেই জন্য কি করেছি, তোমাকে ফ্যাবেসি ফ্যামিলি, এটা ফ্যামিলি, এটা কোন ফ্যামিলি, এর আন্ডারে কে আসে জানো, লেগুমিনেসি গুলো আসে। লেগুমিনেসি কোনগুলো তুমি পড়েছিলে একটা সময়, মনে আছে? লেগুমিনাস প্ল্যান্ট, যাদের মধ্যে সেই নোডিউলস ফর্মেশন হয়, সেই পি প্ল্যান্টস, তাই না, বিনস, এরা সব লেগুমিনাসি ফ্যামিলির মধ্যে আসে। তুমি এদের ফ্লাওয়ারটাকে যদি, এরা তো ডাইকটিলেডন প্ল্যান্টস, এদের রুটস তাহলে আলটিমেটলি কি হবে, ডাইকটস, মানে আমরা এগুলো সব শিখে নিয়েছি আমরা। রুটস হবে সেই ট্যাপ রুটস হবে, স্টেমটা ইরেক্ট হবে, আর তোমার লিভসগুলো সেই জেনারেলি তোমার সিম্পল লিভসের আন্ডারে আসবে বা কম্পাউন্ড লিভসের মধ্যে আসতে পারে। এখানে দেখবে পিনেটলি কম্পাউন্ড লিভসের মধ্যে আসবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট তার ফ্লোরাল ব্যাপারটা থেকে ভালো করে বোঝো। আমরা এখানে একটা পার্সেন্টেজ সাইন দিয়েছি, মানে এটা কি হবে তোমার জাইগোমরফিক, মানে এটা বাইল্যাটারাল সিমেট্রি দেখবে। তুমি এদের মধ্যে একটা দেখো প্লাস আর মাইন অ্যারো দুটো সাইন দিয়েছি, তাহলে এই যে ফ্লাওয়ারগুলো, এই ফ্লাওয়ারগুলো কি দেখাচ্ছে, বাইসেক্সুয়াল হবে। দেখো আমরা এখানে কে দিয়েছি, কে আমাদের সি, এ আর জি। এবার দেখো আমরা কি কি শিখিয়েছিলাম, এখানে দেখো কে, কে মানে আমরা কি শিখিয়েছিলাম, ক্যালেক্স। ক্যালেক্স মানে কোনটা মনে আছে তোমার, সেই গ্রিন কালারের পার্টটা, সেটাকে আমরা ক্যালেক্স বলছিলাম। এখানে দেখো কে আমরা দিয়েছি ব্র্যাকেটে 5 দিয়ে দিয়েছি, মানে কি এই ক্যালেক্স আছে, মানে এই যে তোমার নিচে এই গ্রিন কালারের পার্টগুলো 5 আছে, আর নিজেদের মধ্যে সেটা কি হয়ে আছে, অ্যাটাচ হয়ে আছে, সেজন্য আমরা ব্র্যাকেটে আরো দিয়েছি। আমরা সি মানে কি দিয়েছিলাম, করোলা। করোলা মানে কি দেখতে পাচ্ছ, সেই ব্রাইট কালারের পার্টটা না, এই পার্টটা, এটাকে আমরা বলছিলাম করোলা। এটা কেমন ভাবে আছে, এটা একটা পুরো ফ্রি আছে, দুটো নিজেদের মধ্যে অ্যাটাচ করে আছে, আর দুটো আবার আলাদাভাবে আছে। অ্যান্ড্রোশিয়াম মানে মেল পার্টটা, ওটা কটা আছে, 9টা আছে, 9। এরা আবার কিরকমভাবে আছে দেখো, নিজেদের মধ্যে আবার অ্যাটাচ করে আছে, তাই এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়েছি। আর একটা দেখো 1 আবার ফ্রি স্টেটে আছে, সেই অ্যারেঞ্জমেন্টে দিয়েছি আমরা 9+1। আর গাইনোশিয়ামটা সুপিরিয়র, তাই আমরা একটা নিচে লাইন দিয়ে তার উপরে দিয়েছি। এটাকে আমরা বলছি ফ্লোরাল ফর্মুলা। এবার দেখো ফ্লোরাল ডায়াগ্রামটা কিরকম ভাবে আসে, একটা বুঝিয়ে দিলে তুমি প্রত্যেকটা বুঝতে পারবে। আমরা লেগুমিনাস ফ্যামিলি পড়ছি,
এটা পি বিনস এদের এক্সাম্পল গুলো। এখানে দেখো আমরা একটা অ্যাক্সিস পয়েন্টটাকে একটা সেন্ট্রাল জোন নিয়েছি, যদি না লেখা তাহলে কি হবে, এটা তাহলে একটা ডেসক্রাইব করতে সুবিধা হবে। কারণ এখানে যদি আমরা দুটো সিমিলার হাফসে ডিভাইড করি দেখবে এটা কি শো করবে, জাইগোমরফিক শো করবে, মানে বাইল্যাটারাল সিমেট্রি শো করবে। এদের মধ্যে তুমি অ্যান্ড্রোসিয়াম, এই পার্টটা অ্যান্ড্রোসিয়াম, এই পার্টটা গাইনোসিয়াম বোথ দেখতে পাচ্ছ, তাই এটাকে আমরা বলছি বাইসেক্সুয়াল। কে মানে আমরা কি বলেছিলাম, ক্যালেক্স, তুমি ওটা করে দেখতে পাচ্ছ 5, তুমি দেখে নাও এখানে 1 2 3 4 5 আছে, ক্যালেক্স তো সবথেকে আউটার জোনে আছে না। তারপরে দেখো আমরা কি দেখেছিলাম, করোলা। করোলা এখানে প্রথম কি দেখেছিলাম, প্রথম একটা এখানে দেখো 1 আলাদা। তারপর আমরা কি দেখেছিলাম, দুটো ফিউজড কন্ডিশনে আছে, তাহলে দুটো ফিউজড কন্ডিশনে এই যে দেখতে পাচ্ছ এটা ফিউজড কন্ডিশনে আছে, আর দুটো আবার এরা সেপারেট আছে তাই আলাদা করে দুটো দিয়েছিলাম। অ্যান্ড্রোসিয়ামটা করে দিয়েছিলাম আমরা 9, দেখো এখান থেকে দেখো 9 প্লাস 1, এই যে 1টা আমরা এইভাবে দিয়েছি, এখানে দেখো 9 দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9, সুন্দর এইভাবে অ্যারেঞ্জমেন্ট। গাইনোসিয়াম, এই দেখো আমরা এখানে কি বলেছি, গাইনোসিয়ামটা সুপিরিয়র, সেজন্য আমরা দেখো এই যে গোল সার্কুলার পার্টটা আপার পজিশনে দিয়েছি না, নিচে এটা নিচের সঙ্গে অ্যাটাচ করে দিতাম, সেই জন্য আমরা বলছি এটা গাইনোসিয়ামটা সুপিরিয়র। এটা তাহলে আমাদের কোন ফ্যামিলির মধ্যে হলো, ফ্যাবিসি ফ্যামিলির মধ্যে হলো, যার মধ্যে লেগুমিনাসি এলো, যার মধ্যে পি একটা এক্সাম্পল হয়। আর একটা ফ্যামিলি আমাদের মধ্যে দেওয়া আছে দেখো, সেটাকে আমরা বলবো সোলেনেসি ফ্যামিলির মধ্যে। সোলেনেসি ফ্যামিলির মধ্যে কারা আসে বলতো, সোলেনেসি ফ্যামিলিটা মিলে পটেটো ফ্যামিলির মধ্যে, আমরা যে পটেটো খাই না, পটেটোরও ফ্লাওয়ার হয়, ওদের ফ্লাওয়ারটাই সোলেনেসি আলটিমেটলি গ্রুপের মধ্যে আছে। এদের মধ্যে তুমি কি দেখবে, এই হচ্ছে তার ফ্লোরাল ডায়াগ্রাম আর ফ্লোরাল ফর্মুলা। ফ্লোরাল ফর্মুলার মধ্যে তুমি রেডিয়াল সিমেট্রি দেখবে, এদের মধ্যে বাইসেক্সুয়াল, দেখো এখানে ক্যালিক্সে 5 অ্যাটাচ করে আছে সেম ফরম্যাটে। তোমাকে শুধু মনে রাখতে হবে কি, সোলেনেসি ফর্মুলার ফ্লোরাল ফর্মুলাটা কি, এটা তো তোমাকে আমি একটা বুঝিয়ে দিলাম, এখান থেকে তুমি এইভাবে ডিসকাস করে বুঝে নিতে পারবে। দেখো এখানে ক্যালেক্সের সঙ্গে করোলার সঙ্গে অ্যান্ড্রোসিয়ামটা অ্যাটাচ হয়ে আছে, সেজন্য আমরা মাথার উপর একটা লাইন টেনে দিয়েছি এখানে, দেখতে পাচ্ছ গাইনোসিয়ামটা এখানে দুটো আছে, 2 আছে, আর এরা নিজেদের মধ্যে ফিউজড কন্ডিশনে আছে। এটা কোন ফ্যামিলি, সোলেনেসি। আর একটা আমাদের আছে লিলিয়েসি ফ্যামিলির মধ্যে, যেটার মধ্যে আসে লিলি। লিলি ফ্লাওয়ারটাকে তুমি যদি অ্যারেঞ্জমেন্ট দেখো, এদের মধ্যে আবার কি দেখবে, পি, পি মানে আমরা কি বলেছিলাম, পেরিয়ান্থ, পেরিয়ান্থের সঙ্গে অ্যান্ড্রোসিয়াম অ্যাটাচমেন্ট হয়ে আছে, সেম এক ব্যাপার, রেডিয়াল সিমেট্রি শো করছে। মানে এখান থেকে তোমার শর্ট কোশ্চেন আসলে বলা যেতে পারে লিলিয়েসিটা কার আন্ডারে আসছে, তোমার রেডিয়াল সিমেট্রি না জাইগোমরফিকের মধ্যে, তাহলে আমাদের এইভাবে আমরা ইজিলি অ্যান্সার দিয়ে দিতে পারবো। আর এখান থেকে পেরিয়ান্থের সঙ্গে অ্যাটাচ আছে কিনা তোমাকে শুধু এইটা মনে রাখতে হবে, আর কোন ফ্যামিলির আন্ডারে আসছে সেটা মনে রাখতে হবে। খুব ইজি কোশ্চেন, একবারই কনফিউজড হবে না। আর ফ্লোরাল এই ফর্মুলা থেকে তাকে ইজিলি ডায়াগ্রামটা চলে আসছে, আমি তোমাকে ইজি করে বুঝিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনে কিন্তু এই ফ্লাওয়ার যে ইম্পর্টেন্ট রোল প্লে করে, তার স্ট্রাকচারটা থেকে আমরা কিন্তু অনেক রিসার্চের একটা খুব বড় টপিক এই ফ্লোরাল ফর্মুলা। তাহলে আমরা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট এখানেই মানে কমপ্লিট করলাম। তোমার যদি কোনো ডাউটস থাকে তুমি সেটা কমেন্ট সেকশনে লিখো, আমি তোমাকে পরের উইকে আবার যখন নেক্সট কোনো চ্যাপ্টার্স 11 এর সেকশনে আসবো তখন আবার সেই টপিকটাকে আমি আবার তোমাকে বুঝিয়ে দেবো। কোনো ডাউটস থাকলে তুমি ডাউটসটাকে প্লিজ লিখো। আর তোমার যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তুমি প্লিজ লাইক করো, আর যদি তোমার মনে হয় এটা তোমার বন্ধুদেরও হেল্প করতে পারবে, তুমি সোসাইটিরও তুমিও কিছু কাজ করতে পারবে এটাকে শেয়ার করার মারফত, তুমি একটু শেয়ার করে বন্ধুদেরকেও জানাও। কারণ যেসব স্টুডেন্টরা অনেকেই আছে জানো তো, তারা টিউশন নিতে পারে না, তারাও কিন্তু ডাক্তার হওয়ার সমান যোগ্যতা রাখে, তারা কেন পিছিয়ে পড়বে? তাদের সঙ্গে আমরা আছি, তুমি আছো তাদের সঙ্গে, আমরা তাদের সবাই মিলে তাদেরকে সাপোর্ট করব। দেখবে সে বাড়ি থেকে পড়েও অর্থের অভাবে সে ডাক্তার হতে পারবে না, এটা কিন্তু আমরা হতে দেবো না কখনোই। আমরা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্টুডেন্ট যারা যোগ্য এই মেডিকেলের জন্য, হ্যাঁ, তাদেরকে আমরা কিন্তু সব দিক থেকে সাপোর্ট করব। এটা আমাদের একটা বলতে পারো প্রতিজ্ঞা, আমরা সবাই তার পাশে আছি। চলো তাহলে আমরা আজকে এতখানি, ওকে? সো থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড উইশ ইউ দ্য বেস্ট অফ লাক, and next day we discuss about the next chapter. Thank you.